মোটামুটি ভাবি কিন্তু রেডি। ভাবি নিজেও যাইবো, সাথে করে কাশেম চাচার বউরে নিয়ে যাবো, নাতনি নাতনি যারা আছে তাদেরকেও সাথে নিয়ে যাইবো। বললাম ভাবি কই যাবেন, কি জন্য যাইবেন, ঘটনাটা কি? বলে যে ভাই কথা জিজ্ঞেস করেন না, এত কথা জিজ্ঞেস করিয়েন না, আমি সেইখানে যামু, সমাবেশে যামু, যাইলে কাশেম চাচার বউরে নিয়ে যাবো, পার রেট 50 টাকা বা 100 টাকা, সাথে সিঙ্গারা সমুচা আরো কত কিছু জানি খাওয়াইবো, এই জন্য আমি যাইতেছি। তো তারপর ভাবিরে জিজ্ঞেস করলাম, হায় রে ভাবি, যুগ জমানা যা যাইতেছে, এখন তো মোবাইলের যুগ, মোবাইল দিয়ে ভিডিও করলে কিন্তু আমরা ভাইরাল, যদি কখনো এখনকার বর্তমানে তো দুষ্ট কিছু সাংবাদিক আছে, আপনারা তো হুটবুট প্রশ্ন করে দিব, তখন আপনি তো ভাইরাল হয়ে যাবেন। কয় তাই নাকি? আমি বললাম হ্যাঁ ভাবি, হ্যাঁ তাই। বলে যে ভাই তাহলে বাদ দেন, তাহলে আমি আর গেলাম না। প্রিয় দর্শক, আমি এনসিবির যে সমাবেশ গিয়েছে আওয়ামী লীগের নিষিদ্ধ নিয়ে 2রা মে, তো সেখানে কিছু দুষ্ট সাংবাদিক আছে, দুষ্ট সাংবাদিকেরা কি করলো, কয়েকজনকে প্রশ্ন করলো যে আপনারা এখানে কি জন্য আসছেন, কেন আসছেন? তখন তারা কিছুই বলতে না পারে না, তারা শুধু বলে খালাদা জিয়া, খালাদা জিয়া, এসব কথা বলতেছেন। বর্তমানে তো কিছু দুষ্ট সাংবাদিক, তারা কথা কম বলে ভিডিও বেশি করে। হ্যাঁ, আপনারা হয়তো এইগুলো দেখতে পাচ্ছেন, দেখছেন। এদিকে কিন্তু যুব দলের সভাপতি সে দাবি করছেন যে এনসিপি সমাবেশ যেটা হয়েছে সেটার মধ্যে প্রায় 20, 30, 50% নাকি ভাড়ায় করা লোক এসেছে। সেখানে আমরা দেখতে পেয়েছি সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু বৃদ্ধ থেকে 16 বছর 15 বছর থেকে শুরু করে বৃদ্ধ বছর, মানে বৃদ্ধ বয়সী পর্যন্ত লোকদের সেখানে দেখতে পেয়েছি। যেখানে তারুণ্যের একটি দল, সেখানে তারুণ্য না থাকে ঠিক আছে, তারা সবাইকে নিয়ে এগিয়ে যেতে চায়, সেটা ঠিক আছে, কিন্তু তাদের দিন দিন কিন্তু যেভাবে জনপ্রিয়তা হারাচ্ছে, আমার মনে হয় না ভবিষ্যতে কতটুকু পর্যন্ত যেতে পারবে। তাদের এখন মাথার ভিতরে একটা টেনশন, একটা চিন্তা ঢুকে গিয়েছে যে ক্ষমতা আর হচ্ছে টাকা। টাকার লোভ তাদের মাথার মধ্যে চেপে বসেছে, আর ক্ষমতার লোভ। তারা যারা যেভাবে পারতেছে, তাদের মধ্যে যারা যেভাবে পারতেছে সেভাবে লুটপাট করতে, সেভাবে খাইতেছে। মানুষ, সাধারণ মানুষ তারা আশা করছে যে নতুন দলে মানুষের স্বপ্ন জাগাবে, কিন্তু সে স্বপ্ন আর কোথায় জাগালো সেটা আমরা দেখতে পেয়েছি। আবু সাইদের বাবাও কিন্তু কয়েকটা কথা বলেছেন যে অনেকে কিন্তু আবার দেখতে পেয়েছি চিকিৎসার অভাবে তারা এই দুনিয়া থেকে চলে গিয়েছেন, অনেকে আবার চিকিৎসা পাচ্ছেন, অনেকে আবার বাড়িঘর বিটা বাটা সবকিছু বিক্রি করে নিজেদের চিকিৎসা করছে। কিন্তু এদিকে আমাদের এনসিপির যারা দায়িত্ব রয়েছেন, সমন্বয়ক যারা রয়েছেন, বৈষম্য বিরোধী আন্দোলনে যারা মুখ্য সমন্বয়ক রয়েছেন, তারা শোডাউন দিচ্ছেন এক এক জায়গায়, কোন জায়গায় এমপি হবে, কোন জায়গায় নির্বাচন করবে, তারা বিশাল গাড়ি বহন নিয়ে শোডাউন করছে। আর ভিতরে ভিতরে যেভাবে পারতেছে সেভাবে টাকা পয়সা যা আছে সব খেয়ে বসে আছেন, খাইতেছেন যেভাবে পারতেছেন সেইভাবে। কিন্তু এখন হয়তো আওয়াজ হচ্ছে না, কিন্তু মিডিয়ার যোগ রে ভাই, ক্ষমতায় একটু যদি নামে তারপরে দেখবেন ভাই কিভাবে বের হয়ে আসে। যেরকম আওয়ামী লীগেরও বের হয়ে এসেছে এখন বর্তমানে, কত কোটি কোটি টাকা শেষ করে ফেললো, খাইলো আর কি। তো যাই হোক, তাদেরকে নিয়ে কিন্তু অনেক স্বপ্ন বাংলাদেশের মানুষের, কিন্তু দিন দিন তাদের জনপ্রিয়তা কমে যাচ্ছে। সেটাই এখানে 2রা মে যখন আওয়ামী লীগের নিষিদ্ধ নিয়ে তারা একটি সমাবেশ করছে, সেখানে নাকি 50%, হ্যাঁ দেখা গিয়েছে, এটা কিন্তু এখন মিডিয়ার যুগ, তো দেখা গিয়েছে যুব দলের সভাপতি কিন্তু দাবি করেছেন, অনেকেই কিন্তু দাবি করেছেন যে যারা এসেছেন তারা অর্ধেকে হচ্ছে ভাড়ায় করা লোক, ভাড়া করে নিয়ে এসেছে, ভাড়া করা লোক আর কি। ওই যে বলছিলাম প্রথমে 50 টাকা, ভাবি বলতেছে 50 টাকা মাথা পিছু, 50 টাকা বা 100 টাকা, আরো সিঙ্গারা সমুচা যা ছয় যেটা আছে, আবার চেহারা দেখেও কিন্তু টাকার রেট দেয় আর কি। তো যাই হোক প্রিয় দর্শক, যে কথাটা বলছিলাম, এনসিবির যে নতুন দলটা না, জাতীয় নাগরিক পার্টি, এই দলটার যারা দায়িত্ব রয়েছেন তারা আরো অনেক সতর্ক অবলম্বন করতে হবে, সতর্কভাবে পা ফেলতে হবে। কারণ এই রাজনৈতিক মাঠে আপনি যদি সতর্ক না হন তাহলে কিন্তু আপনি শেষ। কারণ তাদের মধ্যে ক্ষমতার লোভ আর টাকার লোভ পেয়ে বসেছে, আমি দেখতে পেয়েছি। তো তারা এইগুলা থেকে বের হয়ে আসতে হবে। যারা দায়িত্বে রয়েছেন তারা আরো সতর্ক অবলম্বন করতে হবে যদি জনপ্রিয়তা ধরে রাখতে হয়। বর্তমানে তো জনপ্রিয়তা প্রায় চলে যাচ্ছে আর কি। তো আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে। ধন্যবাদ সকলকে।